আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। দেশে প্রথমবারের মতো ধরা পড়ল ভয়ঙ্কর এক ধরনের মাদকদ্রব্য। এলএসডি নামের এ মাদক জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে লাস্ট স্টেট অফ ড্রাগটির সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় এই মাদক বিক্রির সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে। গেল রাতে রাজধানী ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হলো উত্তরা ব্যাংক লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা। ডিজিটাল প্ল্যাটফর্মের এ সভায় ১২.৫% স্টক ও ১২.৫% নগদ লভ্যাংশ ঘোষণা সহ লাভ ক্ষতির বার্ষিক প্রতিবেদন ২০২০-এর অনুমোদন দেওয়া হয়। এ সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেন। দিনাজপুর সদরের শেখপুরায় বৃদ্ধ ইজিবাইক চালক হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করল কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইজিবাইক চালক সাবু মিয়াকে হত্যার দায় স্বীকার করে আসামিরা। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি তদন্ত আসাদুজ্জামান। করোনার সংক্রমণ বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে চলছে সর্বাত্মক লকডাউন। বৃহস্পতিবার লকডাউনের ৩য় দিনেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস ও ট্রেন। অভ্যন্তরীণ রুটেও বন্ধ রয়েছে বাস চলাচল, তবে চলাচল করছে পণ্যবাহী ট্রাক। শহরে ওষুধ, মুদিখানা দোকান ছাড়া বিভিন্ন বিপণী বিতান সহ অন্যান্য দোকানপাট থাকে বন্ধ। এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরের সকাল থেকেই জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যগণ ছিলেন তৎপর। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি ছোয়া খন্দকার। বৃহস্পতিবার সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এক মোটরসাইকেল আরোহী একটি সাদা রঙের বস্তা বহন করছিলেন। গতিবিধির সন্দেহ হয় বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের। দেয়া হয় থামার সংকেত। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী। ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৫১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় কোস্টগার্ড। কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযানে নামে জেলার ডিবি পুলিশের একটি দল। ভোর রাতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় আটক করা হয় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী ২ যুবককে। এ সময় তল্লাশি করে তাদের সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১০,০০০ পিস ইয়াবা। পাশাপাশি জব্দ করা হয় তাদের ব্যবহৃত নাম্বারবিহীন মোটরসাইকেলটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফেনীতে মাটি ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন তারেকের অসত্য বক্তব্য প্রদানের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আদালত এলাকায় সংবাদ সম্মেলন করলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবু। এমনকি ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোহরাব হোসেন তারেক ও তার স্ত্রী অধরা আক্তার নদী ও তার ভাই সাখাওয়াত হোসেন তুষারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে একটি মামলাও দায়ের করেন জমির উদ্দিন বাবু। এ সময় অভিযোগ করে তিনি বলেন, এখানে একটা সালিশ হয়েছিল ২৫ তারিখে আমাদেরকে টাকা দেওয়ার ডেট ছিল। ওই তারিখে টাকা না দিয়ে ওইটার একটা অঙ্গীকার নামাও আছে। অঙ্গীকার নামাটা ১৩ তারিখে দেয়, ২৫ তারিখে ডেট থাকে। ওই ডেটে টাকা না দিয়ে সে মিথ্যা সাংবাদিক সম্মেলন করছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাত্তার। এ সময় তেওয়ারিগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝা পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার এসআই ইয়াকুব আলী। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো
শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিসহ বন্ধ থাকে সব ধরনের নৌ চলাচল। দুর্ঘটনা এড়াতে নদীতে জারি করা হয় ২ নম্বর সতর্ক সংকেত। বৃহস্পতিবার সকাল থেকেই এ রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন পারাপারের অপেক্ষায় থাকা ৭ শতাধিক যানবাহনের কয়েক হাজার যাত্রী। এতে দীর্ঘ অপেক্ষা ও গুড়ি গুড়ি বৃষ্টিতে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ইউনিয়ন পরিষদ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। লাল, নীল, হলুদ ও সাদা আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো লালমনিরহাটের পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ। বিভিন্ন প্রজাতির ফুল ফলের সমন্বয়ে সাজানো হয় বাগান, যা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান প্রতিদিনই। লালমনিরহাট থেকে রকিবুল হাসান রিপনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ইউনিয়ন পরিষদ বাহির থেকে ভিতরে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে রঙিন আলোয় আলোকিত, সেই সাথে সুন্দর ফুলের বাগান মন কাড়ে দর্শনার্থীদের। এই ইউনিয়ন পরিষদ সৌন্দর্য দেখার জন্য দূর থেকে আমি আসছি দেখার জন্য। ইউনিয়ন পরিষদের চতুর্পাশে লাল নীল বাতি সৌন্দর্যপূর্ণ একটা ইউনিয়ন পরিষদ, এরকম আগে ছিল না। চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাত গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার উন্নয়নের পাশাপাশি নিজের ইউনিয়ন পরিষদ ভবনটিও করেছেন নিজ অর্থায়নে আলোকিত। আমি পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নৌকামার্কার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অনুসরণ করে আজকে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরটিকে আলোকিত সহ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি মনে করি। আমি পাটিকাপাড়া ৩০,০০০ জনগণের প্রতিনিধি, আমার দায়িত্ব এই ইউনিয়ন পরিষদটাকে সুরক্ষিত করা এবং আমারও আশা আমি যে কয়েকদিন দায়িত্বে থাকবো ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব। স্থানীয় জনগণের পদালোচনার অন্যতম স্থান ইউনিয়ন পরিষদ। সেটি নান্দনিক এবং মনোমুগ্ধকর হলে সন্তুষ্টির একটি জায়গা খুঁজে পায় স্থানীয়রা। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ এমন সুন্দর এবং নান্দনিক হোক, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বন্যায় ক্ষতিগ্রস্ত একটি ব্রিজ ভেঙে বছর পেরিয়ে গেলেও নজরে আসেনি কর্তৃপক্ষের। অপরদিকে ২ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ হলেও দুর্ভোগ কমেনি জনসাধারণের। দুয়ে মিলে যেন ভোগান্তির শেষ নেই জামালপুরের, ইসলামপুরের, গোয়ালের চরের বাসিন্দাদের। তবে দ্রুতই ব্রিজ নির্মাণের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর মালমারা বাজার সড়কে গেল বছর বন্যায় একটি ব্রিজ ভেঙে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ সহ কয়েকটি গ্রামের প্রায় ২০,০০০-এরও বেশি মানুষ সীমাহীন দুর্ভোগে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ২ বাজারের ব্যবসায়ীরাও। আমগর ব্রিজটা যেরকম অনেক দিন ধরে ভেঙে পড়ে আছে, আমগর এলাকাবাসী বন্যা এলে চলাফেরার জন্য বহুত কষ্ট হয়। ব্রিজ তো ভাঙছে আমার বাড়ি ঘর ভেঙে গেছে। আগামী বন্যা আর আগে যদি ব্রিজ যদি না হয় তাহলে আমার বাড়ি ঘর ভেঙে হরিয়ে যাওয়া লাগবে। অপরদিকে একই ইউনিয়নের মহলগিরি বাজার থেকে ভোলাকিপাড়া বাজার পর্যন্ত ২,৬,০০,০০০ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেও সুফল পাচ্ছে না এ রাস্তায় চলাচলকারী পথচারীরা। পথচারীদের অভিযোগ, রাস্তার পাশাপাশি ব্রিজ নির্মাণ না করায় এই সুফল থেকে বঞ্চিত তারা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা করছে, এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলতে পারতেছে না। প্লাস বন্যাকালীন সময়ে কোনো জনগণ থেকে শুরু করে গাড়ি, সাইকেল, মোটর সাইকেল সহ কোনো গাড়ি চলতে পারে না। আঙ্গারে ব্রিজের দরকার। আঙ্গারে ব্রিজ যদি সরকার যদি না দেয় তাহলে রাস্তা করা না করাই ভালো। তবে দ্রুত ব্রিজ নির্মাণের আশ্বাস দেন এ জনপ্রতিনিধি। যে ব্রিজটার কথা বলা হচ্ছে সেই ব্রিজটি এমআরডিবি প্রকল্পের আওতায় এটা পুনর্বাসনের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিজাইনের কাজ চলমান আছে। আগামী অক্টোবরের মধ্যেই এটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কার্যাদেশ দেওয়া হবে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ইউনিয়নবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।